অবাধে বাস চলাচলের এই চিত্র দেখে সহজেই মনে হতে পারে এটি নগরীর বিধিনিষেধ না থাকা কোনো এক ব্যস্ততম সড়কের চিত্র, কিন্তু না, এটি রাজধানীর সংরক্ষিত সড়কের একটি হাতিঝিল সড়কের চিত্র, যেখানে কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে চলাচল করছে নগরীর অন্য সব রুটের বাস। কিন্তু কেন? চলুন জেনে আসা যাক কি বলছেন চালক ও যাত্রী সাধারণ। ওই মোচাকের রাস্তাটা মগবাজার দিয়া বন্ধ, রাস্তাটা কাটার জন্য। আজকে তো প্রায় আমরা মাসখানি হয়ে গেল আমরা এখানে আসতেছি। এখন হাতিঝিলি সংরক্ষিত এলাকাতে তো আসলে লোকাল গাড়িগুলো ঢোকা নিরাপদ না। নগরীর বিভিন্ন রুটের এইসব যানবাহন অনায়াসে ঢুকে পড়ার ফলে হাতিঝিলের এই একমুখী সড়কটি কতটা নিরাপদ তা নিয়েও জনমনে রয়েছে নানা প্রশ্ন। কড়া গতিতে থাকার কারণে ব্রেক করতে পারে না, তার ফলে একটা দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এগুলো ব্যাপকভাবে গাড়ি চালায়, নির্দিষ্ট গতিসীমা বাইরে চালায়। সমস্যা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সম্মিলিত প্রয়াসে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মাসুদ আলম সিদ্দিক। গণপরিবহন এটা কিন্তু আলাদা অথরিটি আছে এবং হাতিঝিলের এরিয়াটাও এটা আলাদা অথরিটি আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করণীয় কি সেটা আমরা দেখে তারপরে বলতে পারবো আর কি। বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হাতিঝিল হারাতে বসেছে তার অপরূপ সৌন্দর্যমণ্ডিত রূপ। আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা সেই হাতিঝিলে প্রবেশ অধিকার সংরক্ষণ রাখা হলেও সেখানে এখন সব ধরনের যানবাহনের অবাধ বিচারণ। এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। হাতিঝিলে 2 দিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা মানুষ মারা গিয়েছিল। তো এটাতে আসলে পর্যটনের একটা ব্যাপক ধস নামার পড়তে পারে। এবং আমি বোটেই যাতায়াত করি, বোটে যাতায়াত করতে আমার খুব ভালো লাগে। বাস চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই সড়কে অন্য রুটের বাস কেন চলছে? এই বিষয়ে তেজগাঁও জোনের ট্রাফিকের ডিসি মুঠোফোনে জানান হাতিঝিলে রুট পারমিটবিহীন বাস চলাচলের কারণ। মগবাজার সাত রাস্তা হয়ে যে গাড়িগুলো চলাচল করতো মহাখালীর ওইদিকে, সেই গাড়িগুলো আসতে পারছে না, বা ওই আপনার রাস্তা কাটা থাকার কারণে চলাচল করতে অসুবিধা হচ্ছে। সেই কারণে তারা হাতিঝিল হয়ে এসে রেইনবো ক্রসিং এ ঢুকছে গাড়িগুলো। হ্যাঁ, বিকল্প রাস্তা হিসেবে এটা ব্যবহার করতে সাময়িক ভাবে। এটা ওই রাস্তা মনে হয় কিউরিং এর টাইম শেষ হলেই তাড়াতাড়ি খুলে দিবে সিটি কর্পোরেশন, তখন এদিক দিয়ে আবার চলাচল করবে। সংরক্ষিত এলাকা হাতিঝিলে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকা না থাকা এবং হাতিঝিলে অন্য রুটের বাস প্রবেশের কারণ তুলে ধরেন এসি ট্রাফিক তেজগাঁও স্নেহাশিস কুমার দাস। হাতিঝিলের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে আপনার রাজুক। তো আনসাররা বিভিন্ন মোড়ে মোড়ে ডিউটি করে হাতিঝিলে, আপনি হয়তো সেটা দেখে থাকবেন। আর যেহেতু গাড়ির উপস্থিতি হাতিঝিলে নর্মালি অন্যান্য রাস্তা থেকে কম থাকে, এই জন্য ট্রাফিক ডিপ্লয়মেন্টও কম থাকে। মোল্লাটাও লেফট হ্যান্ড করে হাতিঝিলে ঢুকতেছে, তো এই জন্য গত 1 সপ্তাহ ধরে হাতিঝিলে গাড়ির সংখ্যা বেশি। হাতিঝিলের পরিবেশ রক্ষায় আগের মতো নজরদারি না থাকার ফলে হাতিঝিল এখন অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করছেন কেউ কেউ। সবাই বলছেন পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনাময় হাতিঝিলকে তার প্রকৃতির কাছে ফিরে যেতে হলে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, আর তা না হলে অবহেলা আর উদাসীনতার মধ্য দিয়ে মুখ থুবড়ে পড়বে দেশের এই পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ খাত। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।